হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেসব ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স তারা কন্ডাক্ট করে থাকে, সেই এন্ট্রান্স এক্সামিনেশানের রেজাল্ট কিন্তু গতকাল তোমরা পেয়ে গেছো, অর্থাৎ গতকাল তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো। তো কাউন্সেলিংয়ের কিন্তু নতুন নোটিশ দিয়ে দিয়েছে তোমাদের, যে কবে থেকে কাউন্সেলিং তোমরা করতে পারবে এবং চয়েস ফিলিং কোন ডেটের মধ্যে তোমাদেরকে করতে হবে, এবং কলেজের ভর্তির জন্য তোমাদের কিন্তু, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কিন্তু কত টাকা তোমাদের লাগবে এবং কোন কোন ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রিপেয়ার রাখতে হবে, সবই কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে। তোমরা কিন্তু কী করবে, তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের যাবতীয় আপডেট তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, প্রথমে নোটিশটা পাওয়ার জন্য, অর্থাৎ কাউন্সেলিংয়ের দেওয়ার জন্য তোমাদের কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে লেখা দেখা যাচ্ছে যে তোমার অ্যাটেনশন বলে যে অনলাইন অ্যাডমিশন প্যারামেডিক্যাল কোর্স, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কিন্তু কী হবে না, ক্লিক করার পরে কিন্তু অফিসিয়ালভাবে আপডেট তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আশা করি। এটা করার জন্য তোমার কী করতে হবে, ডেস্কটপ সাইট তোমরা করে নিতে পারো। তো করার পর কিন্তু কী করবে না, এখানে যে অনলাইন কাউন্সেলিংয়ের পোর্টাল যেটা লেখা আছে নিউ বলে, এখানে কিন্তু তোমাকে কী করতে হবে না, ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানেই তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের যাবতীয় নোটিশ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এখানে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখো যে কবে থেকে কিন্তু তারা হচ্ছে কাউন্সেলিং শুরু করবে। তো প্রথম যেটার আপডেট এসছে তোমাদের কাছে, যে মক্স অ্যান্ড প্র্যাকটিস কাউন্সেলিং চয়েস, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু মক প্র্যাকটিস কাউন্সেলিং চয়েস তোমরা করতে পারবে কত তারিখের মধ্যে না, 25শে অক্টোবর থেকে কিন্তু 27শে অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু মক প্র্যাকটিস কাউন্সেলিং চয়েস তোমরা করতে পারবে, ঠিক আছে। তো তারপরে কী দেওয়া হয়েছে দেখো, যে তারপরে দেওয়া হয়েছে ফাইনাল রেজিস্ট্রেশন পেমেন্ট অফ কাউন্সেলিং ফি অ্যান্ড চয়েস ফিলিং লুকিং রাউন্ড 1। তো প্রথমে যেটা হলো, প্রথমে তোমাদের কিন্তু মক অর্থাৎ প্র্যাকটিসের জন্য, অর্থাৎ কীভাবে তোমরা প্র্যাকটিস করবে, কীভাবে কলেজ তোমরা চুজ করবে, এর জন্য প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাদের ডেট দেওয়া হয়েছে 25 থেকে 27 অক্টোবরের মধ্যে। এরপরে রিয়েল যেটা ফাইনাল হচ্ছে কি না, পেমেন্ট কাউন্সেলিং বা চয়েস ফিলিং তোমরা করতে পারবে, মানে এটাই তোমাদের আসল চয়েস ফিলিং, সেটা কিন্তু তোমাদের কত তারিখের মধ্যে করতে হবে না, 29শে অক্টোবর থেকে কিন্তু 3 নভেম্বরের মধ্যে, ঠিক আছে। তো 29শে অক্টোবর থেকে কিন্তু 3 নভেম্বর তোমাদের কিন্তু টাইমও দেওয়া হয়েছে, দেখো যে আপ টু 8 PM, অর্থাৎ কিন্তু রাত্রি 8টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারবে। পেমেন্ট অফ কাউন্সেলিংয়ের যে পেমেন্ট তোমরা কিন্তু এখানে ফিল করতে পারবে, এবং লুকিং রাউন্ড 1 অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য কিন্তু যাবতীয় তোমরা এখানে কিন্তু সব কিছু করে নিতে পারবে। তো এখানে ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কিন্তু 100 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কিন্তু 100 টাকা পে করতে হবে, এবং ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং কিন্তু চয়েস ফিলিং থেকে শুরু, অর্থাৎ কোন কোন কলেজ তোমরা নিতে চাও, ফার্স্ট সেকেন্ড থার্ড তোমার চয়েস অনুযায়ী কিন্তু তোমরা এখানে চয়েস ফিলিং করে নিতে পারবে 29শে অক্টোবর থেকে কিন্তু 3 নভেম্বরের মধ্যে। তার সাথে কিন্তু তোমরা ফিটাও এখানে কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। তো এরপরে নতুন আপডেট কী রয়েছে না, এর হচ্ছে কবে রেজাল্ট দেওয়া হবে। তোমরা তো এরপর চয়েস ফিলিং করে দিলে যে এই কলেজগুলো আমি পড়তে চাই, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড করে রাখলে, এরপরে রেজাল্ট কবে দেবে তারা এখানে বলে দেওয়া আছে, দেখো যে প্রসেস অফ সিট অ্যালটমেন্ট অ্যান্ড পাবলিশড অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের কিন্তু রেজাল্ট তারা পাবলিশ করবে কবে, কত তারিখের মধ্যে না, 5ই নভেম্বর 2021 5টা PM, ঠিক আছে। তো এখানে কিন্তু টাইমটাও বলে দেওয়া হয়েছে, দেখো যে 5টা PM এর মধ্যে তোমাদের কিন্তু 5ই নভেম্বর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের তোমরা যে সিট চয়েস করেছিলে তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। আচ্ছা, তারপর কি বলা হয়েছে দেখো, অনলাইন পেমেন্ট অফ সিট অ্যালটমেন্ট কোর্স ফি রাউন্ড 1, অর্থাৎ রাউন্ড 1-এ তুমি যে সিটটা পেলে তার কিন্তু সেই সিটের পেমেন্ট করতে হবে কিন্তু কত তারিখের মধ্যে না, ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজটা পেলে সেই কলেজের হচ্ছে কিনা সিট অ্যালটমেন্টের জন্য কিন্তু তোমাদেরকে কত তারিখের মধ্যে পে করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে, দেখো যে 5ই নভেম্বর থেকে কিন্তু 9ই নভেম্বরের 5টে PM পর্যন্ত তোমাদেরকে কিন্তু ওই সিটটা অ্যালটমেন্টের জন্য যে টোটাল ফি রাখা হয়েছে সেই ফিটা কিন্তু তোমাদেরকে এখানে পে করতে হবে। আশা করি সিটের পে করার জন্য তোমাদের কিন্তু 15,000 করে নেবে। আশা করি এটা কিন্তু তোমরা যে কলেজে যাবে সেটা পরে কিন্তু অ্যাডমিশান ফি হিসেবে, তুমি যে কলেজে অ্যাডমিশান হয়ে যাবে সেই কলেজে তোমাদের কিন্তু অ্যাডমিশান ফি হিসেবে পরে এটা ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি তোমরা ফার্স্ট রাউন্ডের জন্য কিন্তু যাবতীয় যে ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে গেলে। এরপর যেটা বলা হয়েছে দেখো যে অটো আপগ্রেড সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 1, অর্থাৎ রাউন্ড 1-এর জন্যে কিন্তু তোমরা যদি সিট
আপডেট করতে চাও তাহলে কিন্তু তার রেজাল্ট কবে প্রকাশিত হবে না 10ই নভেম্বর 2021 5টা PM এর মধ্যে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন প্যারামেডিক্যাল যে কোর্সগুলো তারা কন্ডাক্ট করে থাকে তাদের কাউন্সিলিং কিন্তু কবে থেকে শুরু হচ্ছে না শুরু হবে কিন্তু 29শে অক্টোবর থেকে। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য নোটিশটা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ফার্স্ট রাউন্ডের শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু পরপর নোটিশ তারা আপডেট করবে। কোন কোন ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ ডকুমেন্টস লাগবে কিন্তু 1 নম্বরে রাখতে হবে তোমাদের কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ড অবশ্যই লাগবে 1 নম্বর ডকুমেন্টস। 2 নম্বর কি লাগবে না লাগবে কিন্তু এইচএসের মার্কশিট। ঠিক আছে, এইচএসের মার্কশিট কিন্তু অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে করাতে হবে। তারপর যে কাস্ট সার্টিফিকেট তোমার যদি থাকে সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবার ভেরিফিকেশানের জন্য যে অ্যাপ্রুভাল তোমাদের কিন্তু লাগবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে তোমরা অ্যাপ্রুভালটা পাবে সেখান থেকে যে কাগজ দেওয়া হবে সেই কাগজটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। তার সাথে কি করতে হবে, তার সাথে করতে হবে কি না হচ্ছে দুটো কিন্তু পাসপোর্ট কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং তারপর কি লাগবে না তারপর কিন্তু তোমার যদি ফিজিক্যাল পিডাব্লিউডি হচ্ছে কিনা সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে যদি থাকে তোমাদের। আর তারপরে লাস্টে এটা রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই র্যাঙ্ক কার্ড লাগবে। ঠিক আছে, আমি যে পদ ডকুমেন্টসগুলো বললাম অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ের আগে এগুলো কিন্তু তোমরা রেডি করে রাখতে হবে। কাউন্সিলিং শুরু হওয়ার আগে কিন্তু এগুলো তোমাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝে গেলে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কত তারিখের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হবে। তো এরকমই যাবতীয় ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু যখনই আপডেট আসবে আমি তোমাদের সামনে ভিডিও এনে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব এবং নতুন আপডেট তুলে ধরার চেষ্টা করব যাতে তোমরা কিন্তু আপডেট সব কিছু ইনফরমেশান পেয়ে যাও।